জি ম্যাম, জি ম্যাম, শোনা যাচ্ছে। জি ম্যাম। আছে ফাইনাল আপনাদের বুধবার থেকে, তাই তো? তাহলে হচ্ছে সোমবার আপনাদের লাস্ট ক্লাস। সোমবার দিন আপনাদের একটা কুইজ হবে। আমি হচ্ছে গুগল ক্লাসরুমে আপনাদের কোয়েশ্চেন দিয়ে দিব। এরকম 8:30টার সময় ক্লাস শুরু হবে। তখন ক্লাস টাইমের মধ্যে মানে 10টার মধ্যে আপনারা হচ্ছে সেটা সলভ করে আবার ক্লাসরুমে সাবমিট করবেন, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এটা হচ্ছে আপনাদের এক্সাম, মানে এই হচ্ছে আপনারা পরীক্ষা দিবেন। আজকে যেহেতু তাহলে মোটামুটি লাস্ট ক্লাস হচ্ছে, আজকে একটু বিভিন্ন যা যা পড়িয়েছে তা একটু রিভিউ করে দেবো, আপনাদের কি কি পড়া উচিত বা কি কি পড়বেন। আচ্ছা, আমি আপনাদেরকে সবার প্রথমে যেটা পড়িয়েছিলাম ম্যাথ সেকশন থেকে আমি শুরু করি। কস্ট শীট। ম্যাম, জি, একটা কোয়েশ্চেন ছিল, আমাদের সিটি তিনটা কিভাবে কাউন্ট হবে ম্যাম? এভারেজ। আপনাদের অনুসব কোর্সে কি হয়, তিনটার মধ্যে বেস্ট টু এভারেজ করা হয় না? কিন্তু সিটি তো মনে হয় ম্যাম আমরা একটা দিয়েছি। হ্যাঁ, সিটি একটা দিয়েছেন, আর একটা হচ্ছে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আরেকটা নেক্সট ক্লাসে হবে ম্যাম, এটা বলেছেন একটু আগে। আচ্ছা, গ্রুপ অ্যাসাইনমেন্ট যে ছিল ম্যাম, ওইটা কি সেকেন্ড গ্রুপ সিটি না, হিসেবে count? আরেকটা ম্যাথ কুইজ ইন্ডিভিজুয়াল। অ্যাসাইনমেন্ট দেয়া আছে ইন্ডিভিজুয়াল, এটা ম্যাম করে আমরা যেদিন ফার্স্ট ক্লাসে আসবো সবাই, মানে আমাদের এক্সামের সময়, তখন যেদিন ম্যাক্সিমাম মানুষ আসবো সেদিন গিয়ে ম্যামকে জমা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা, আপনাদেরকে আমি কস্ট শীট পড়িয়েছি। কস্ট শীটে যে ম্যাথ গুলো দিয়েছি সেই ম্যাথ গুলো দেখবেন, ঠিক আছে? চেষ্টা করবেন যে বা একবার অ্যাট লিস্ট বাসায় করতে, যেন এক্সাম হলে ফার্স্ট টাইম প্র্যাকটিস না হয়, ঠিক আছে? এক্সাম হলে ফার্স্ট টাইম প্র্যাকটিস হলে যেটা হয় যে বুঝে ওঠা যায় না যে কতটুকু সময় লাগবে কি বিষয়। কস্টের মধ্যে একটা ম্যাথ আছে একটু ক্রিটিক্যাল, আপনারা চাইলে সেটা অ্যাভয়েড করতে পারেন। আর দুইটা ম্যাথ খুবই ইজি, আপনাদের প্র্যাকটিস করিয়েছে বা ক্লাসে যা যা ম্যাটেরিয়াল দিয়েছিলাম তার সাথে ম্যাচ করে। তো সেই দুইটা ম্যাথ আপনারা একটু দেখে আসবেন, দেখে আসবেন, প্র্যাকটিস করে আসবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমি আপনাদেরকে রেশিও অ্যানালাইসিসের বেশ কিছু ফর্মুলা পড়িয়েছি। রেশিও অ্যানালাইসিসে সেই ফর্মুলাগুলো দেখবেন। অ্যাসাইনমেন্ট যে বলেন বা আপনাদের এক্সাম হচ্ছে হবে রেশিও অ্যানালাইসিসের উপরে, কস্টের উপরে, কোটার উপর আপনাদের এক্সাম। আপনারা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন কিসের উপর, রেশিও অ্যানালাইসিস নাকি কস্ট শীট? মাসিয়াত, আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছিলেন আপনারা কিসের উপরে? ম্যাম এটা মানে কোন অ্যাসাইনমেন্টের কথা জিজ্ঞেস করছেন? লাস্ট যে অ্যাসাইনমেন্টটা সাবমিট করার কথা, যা আপনারা এখন সাবমিট করেননি, আহ, যখন আপনাদের সবাই আসবেন তখন সাবমিট করবেন, তো সেটা জি কিসের ম্যাম। উপর? সেটার কোটের উপর, রেশিও অ্যানালাইসিস এর কস্ট। এখন তাহলে আপনারা যদি বলতে রেশিও পারছেন অ্যানালাইসিস ম্যাম, রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস অ্যাসাইনমেন্ট আছে, তাহলে আপনারা এক্সাম দিচ্ছেন নেক্সট মানডে যে কুইজটা, সেটা হচ্ছে কস্ট শীটের উপর, ঠিক আছে? ওকে ম্যাম। মানে নেক্সট ক্লাসে যেটা, ওটা কি কস্টের উপরে দিব? হ্যাঁ, কস্ট শীট। আমি আপনাদেরকে কস্ট শীট দিয়ে একটা পিডিএফ শেয়ার দিয়েছি, ঠিক আছে, গুগল জি ক্লাসরুম। ম্যাম। সেখানে কিছু প্র্যাকটিস ম্যাথ আছে, তিনটা, সেগুলো প্র্যাকটিস করবেন। সেই টাইপের ম্যাথই হচ্ছে আপনাদের সোমবারের পরীক্ষায় থাকবে কুইজে, সাথে হচ্ছে ফাইনালেও সেই টাইপের ম্যাথ থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি রেশিও অ্যানালাইসিস। রেশিও অ্যানালাইসিস তো আপনারা তাহলে বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস দিয়েছি, সে ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। অ্যাসাইনমেন্ট করেছেন,
অ্যাসাইনমেন্টের পাশাপাশি যেগুলো বাসায় বসে প্র্যাকটিস করি, কারণ অনেকগুলো ফর্মুলা ভুলে গেলে আপনি ম্যাথটা করতে পারবেন না। ম্যাথটা খুবই ইজি, সব ইনফরমেশন দিয়ে আপনি ক্লিক করে এটা মানে ক্যালকুলেট করবেন, ঠিক আছে? তো আপনি যেটা কথা সেটা হচ্ছে যে ফর্মুলা যদি না ভুলে যান সেটা বাসায় জানি না। আমার প্রশ্ন লাগে আপনাদের কয়দিন ছুটি দেয়, ছুটি পাবেন। যদি ছুটি কম হয় তাহলে একটু আগে থেকে সে প্রিপারেশন নিয়ে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, লাস্ট ওয়ান ছিল সিভিপি অ্যানালাইসিস, কস্ট ভলিউম প্রফিট অ্যানালাইসিস। সেখান থেকে আমি অনেকগুলো ফর্মুলা আপনাদেরকে পড়িয়েছি। একটা বড় 7টা রিকোয়ারমেন্ট দেয়া একটা প্রবলেম সলভ করেছিলাম লাস্ট ক্লাসে। যেটার প্রবলেমটা হচ্ছে আমি যে প্রবলেমের সলিউশনটা দেয়া আছে কোথায়, আমি যে পিডিএফটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের সাথে আপনাদের প্রবলেম সলিউশনটা দেয়া আছে। তো আপনারা যদি ওই 7টা রিকোয়ারমেন্ট ভালো করে সলভ করতে পারেন, এই চ্যাপ্টার থেকে আপনাদের আর কোনো এক্সট্রা ম্যাথ করার প্রয়োজন হবে না, ঠিক আছে? প্রত্যেকটা সূত্রকে কিভাবে ইউজ করবেন সে সবকিছু আপনার ওই 7টা প্রবলেমের মধ্যেই হচ্ছে এক্সপ্লেন করা আছে। এই 3 টাইপের ম্যাথ বুঝতে পেরেছেন কি কি টাইপের ম্যাথ আমি আপনাদেরকে দেখতে বলেছি এখন? ম্যাম আরেকবার একটু রিপিট করুন, মানে কি টাইপের ম্যাথটা? কস্ট শীটের একটা ম্যাথ, রেশিও অ্যানালাইসিসের একটা ম্যাথ, আর হচ্ছে কস্ট ভলিউম প্রফিট, এই 3টা ম্যাথ। আর এর বাইরে তো আমি আপনাদের ম্যাথ করাইনি, তো 3 টাইপের ম্যাথই আসবে। ওকে ম্যাম, ঠিক আছে। এরপরে ম্যাথ প্রবলেম শেষ, এরপর আপনি আসবেন থিওরিতে। এরপরে থিওরিতে আসেন। প্রথম থিওরি যেটা আমি ক্লাসে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে ডিফারেন্স কি। তো আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ছোট করে ডেফিনেশন শিখবেন, যে যদি প্রশ্ন আসে যে হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তখন যদি ডেফিনেশনটা লিখতে পারেন ছোট করে। এরপরে হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে? এই থিওরিটা আমি ক্লাসে অনেকবার ডিসকাস করেছি। একদম শুরু থেকে বলতে আপনাদের ফাইনাল উইকের পরে আর কি, তখন এটা অনেকবার বেশ ভালো রকমই আপনাদেরকে পড়ানো হয়েছে। এটা দেখুন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডিফারেন্স কি। বুঝতে পারলেন এ পর্যন্ত? জি ম্যাম। জি ম্যাম। এরপরে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন রকমের কস্ট পড়িয়েছি। তো
প্রোডাক্ট কস্ট, পিরিয়ড কস্ট, ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল, হচ্ছে সেভ ফিক্সড কস্ট, ডিরেক্ট কস্ট, ইনডিরেক্ট কস্ট, এরকম অনেক বেশ কিছু কস্ট করেছিল। আপনাদেরকে আমি ডিফারেন্ট টাইপস অফ কস্ট বা কস্ট ক্লাসিফিকেশন নিয়ে একটা পিডিএফ শেয়ার দিয়েছি গুগল ক্লাসরুম। পিডিএফ এর মধ্যে অনেক রকমের কস্ট আছে, যা যা পড়িয়েছি সব রকমের, সেটা দেখবেন ফর থিওরি। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ কস্ট কি কি, সাপোজ আপনাকে বলা হয়েছে হোয়াট ইজ ফিক্সড কস্ট এন্ড ভ্যারিয়েবল কস্ট, এক্সপ্লেইন উইথ গ্রাফিক্যাল এক্সাম্পল। তো ইন দ্যাট কেস আপনাকে ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্টটা ভালো করে জানতে হবে, তাই তো? সাথে হচ্ছে আপনার এক্সাম্পল জানতে হবে, এক্সাম্পল কিভাবে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এক্সপ্রেস করবেন সেটাও জানতে হবে। ঠিক আছে, সো ওই পিডিএফটা কস্ট ক্লাসিফিকেশনের যে পিডিএফটা আমি দিয়েছি সেখানে যে কস্ট গুলো আছে, ডিফারেন্ট টাইপস অফ কস্ট, সেগুলো একটু দেখবেন। ঠিক আছে, এইখানে যে আমি যে স্লাইড গুলো দিয়েছি সেই স্লাইড গুলো একটু দেখবেন। দেখবেন মানে হচ্ছে শুধু দেখলামই হবে না, একটু ভালো করে পড়বেন। এরপরে দেখেন এখানে ছোট ছোট বিভিন্ন টাইপের কস্ট নিয়ে ডিসকাস করেছে, যদিও এইগুলোরই এলাবোরেট ডিসকাশন হচ্ছে কস্ট শিটের, কস্ট শিট তো সরি, কস্ট ক্লাসিফিকেশন যেই পিডিএফ ডিসকাস করা হয়েছে সেখানে ডিসকাস করা হয়েছে। এরপরে দেখেন ফ্রড নিয়ে আমি টুকটাক ইথিক্যাল অ্যাসপেক্ট গুলো আপনাদের সাথে ডিসকাস করেছিলাম। সো ইথিক্যাল ইস্যুস গুলো আপনি দেখবেন যে ফ্রড কি, কেন ফ্রড কন্ডাক্ট করে মানুষ। তারপরে আরেকটা বিষয় ছিল এখানে ইন্টারনাল কন্ট্রোল কি, কিভাবে ইন্টারনাল কন্ট্রোল এনশিওর করা যায়, তাই না? এনশিওর করা যায় এস্টাবলিশমেন্ট অফ রেসপন্সিবিলিটি, রেসপন্সিবিলিটি এস্টাবলিশ করে আর ডিউটিটাকে হচ্ছে সেগ্রিগেট করে দিয়ে, তারপরে হচ্ছে প্রপার ডকুমেন্টেশন করে অথবা যেখানে যে আর রিকোয়ার্ড ডকুমেন্টটাকে রেকর্ড করে এই। ঠিক আছে, আর ফিজিক্যাল কন্ট্রোলের জন্য কিছু ইকুইপমেন্ট ইউজ করা যায় এগুলো। তো যদি আসে আপনার এমন প্রয়োজন নাই যে আপনি 3-4 পেজ লিখবেন, এক পেজের মধ্যে লিখে শেষ করলেই হবে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ডস অফ ইথিক্যাল কন্ডাক্ট ফর ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, মানে হচ্ছে একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট যারা, আপনি তো যা যা বললেন সবই হচ্ছে একজন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের অ্যাসপেক্ট গুলো কি কি হতে পারে সেগুলো অ্যাসপেক্ট কি কি তার স্ট্যান্ডার্ড হওয়া উচিত, কোন কোন কম্পোনেন্ট গুলো থাকলে বলবো যে হ্যাঁ ইথিক্যালি এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট একজন স্ট্যান্ডার্ড ইথিক্যাল বিহেভিয়ার করছে। এই 4টা কম্পোনেন্ট থাকে। এরপর তো রেশিও অ্যানালাইসিস এর অনেক ইনফরমেশন, যেগুলো হচ্ছে আপনাদেরকে ম্যাথ আকারে আসবে এই। ঠিক আছে, আর সবার সাথে ছিল হচ্ছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম, আপনারা যদি দেখবেন পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় যে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম কি, এটা আপনার সাথে আপনার পরিচিত কিনা, তখন আপনারা এক্সপ্লেইন করতে পারবেন। এই হচ্ছে আপনাদের সিলেবাস ছিল পুরো ফাইনালের জন্য, 3 রকমের ম্যাথ প্র্যাকটিস আর থিওরি।
এখন বলেন আপনাদের কোনো টপিক আছে যে টপিকটা আপনারা বুঝতে পারেননি? ম্যাম সত্যি কথা বলতে আহ, যদি সবগুলো একবার রিভিশন দিই তাহলে ম্যাম আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সমস্যাগুলো কোথায়। এখন সেটা যদি আপনারা পরীক্ষার আগের দিন দেন, আগের দিন জি না সকাল, ম্যাম, আগের দিন থেকে না ম্যাম, আজকে থেকেই পড়াশোনা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, ভালো। এখন আপনাদের কাছে একটু সময় আছে, আপনারা এখন একটু দেখেন, এখন একটু গো থ্রু করেন যে পুরো টপিকটা বুঝতে পারছেন কি, কারণ আপনাদের কাছে সব ম্যাটেরিয়ালই প্রোভাইড করা আছে, ঠিক আছে? আপনারা দেখেন, কোন একটু পড়াশোনা করেন, তাহলে বুঝতে পারবেন যে কোন টপিক বুঝতে পারছেন না এমন কি। আচ্ছা, রিভিউ ক্লাস, এরপর তো এখন আপনাদের ক্লাস শেষ, আপনাদের প্রবলেম সলভিং ক্লাস আর কি এখন। তো যেহেতু প্রবলেম সলভিং ক্লাস, আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি, হ্যাঁ?